কি করেছো তুমি আমার জন্য? কখনো জানতে চেয়েছো আমি কেমন আছি না আছি? আমার পছন্দ অপছন্দ কোনো কিছু? লাস্ট কবে একটা ভালো শাড়ি কিনে দিয়েছো আমায় বলতে পারবে অতীন? আস্তে কথা বলো। বাড়িতে বাবা মা আছে, মিষ্টি আছে, শুনতে পাবে ওরা। শুনুক, তাদেরও জানা উচিত তাদের ছেলের মুরত কত দূর। আর মিষ্টি, কখনো বাবা হয়ে জানতে চেয়েছো মেয়ের সকাল্লাদের কথা? বাবার কোন কর্তব্যটা পালন করো তুমি? বিয়ের আগে তো সবকিছুই জানতে তুমি। কই, কোনো কিছু তো লুকায়নি তোমার থেকে। দুবেলা দুমুঠো খেতে দিচ্ছ, এই অনেক। এর থেকে বেশি কি আর আশা করা যায় তোমার থেকে? সারা মাস এত রোজগার করো, আর মাসের শেষে মাত্র সামান্য কটা টাকা। কেন অতীন, টাকাগুলো কোথায় খরচা করো তুমি? বাবা বাবা, আমাকে আজকে কোথাও ঘুরতে নিয়ে যাবে? অনেকদিন তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি। বলো না আজকে কোথাও ঘুরতে নিয়ে। এই তো যাবো তো মা। কবে যাবো? তোমার স্কুলে গরমের ছুটিটা পড়ুক, আমরা যাবো ঘুরতে। কি মজা কি মজা, আমরা ঘুরতে যাবো। কোথাও নিয়ে যাবে না তোর বাবা তোকে। চল আমি নিয়ে যাব তোকে, চল। কি গো, কি ভাবছো এত? কি হয়েছে? এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কিছু না, এমনি। আচ্ছা, তুমি কি বলবে বলছিলে? জানো তো, আমাদের বাবু না একটুও ভালো নেই। ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। বড় চাপা স্বভাবের তো। রোজ রোজ ওদের এই অশান্তি, আর ভালো লাগছে না। দেখো, আমি যে ব্যাপারটা একেবারেই লক্ষ্য করিনি তা নয়, কিন্তু আমি কি ভাবছি জানো? আমি ভাবছি একটা চাকরি নেব। আসলে এত বড় একটা সংসারের দায়িত্ব ওর উপর তো। তারপরে আমরা এই দুজনে বুড়ো বুড়ি ওর ঘাড়ে বসে আছি। সেই জন্যে আমি ভাবছি একটা চাকরি নিলে অন্তত কিছু টাকা মাস গেলে তো ওর হাতে দিতে পারবো, তাতে একটু সাশ্রয় হবে। কি বলো তুমি? তা তুমি মন্দ বলনি, কিন্তু তুমি এই চাকরি করবে এই বয়সে? তোমার যা শরীরের অবস্থা। কেন? কেন করবো না কেন? তুমি আমার বয়সটা দেখছো, কিন্তু শরীর যেমনই থাকুক, মনটা তো আমার বুড়ো হয়নি। কি বলো তুমি? তা যা ভালো বুঝেছো। আরে ভাই, এত কি ভাবছিস? আজকাল দেখি তুই আনমনা থাকিস। কিসের চিন্তা তোর ভাই এত? বাড়িতে বা অফিসে কোনো সমস্যা আছে নাকি? নির্দ্বিধায় তুই আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। না রে, তেমন কিছু না। তবে তবে কি ভাই? থামলি কেন বল। আচ্ছা, বুঝতে পেরেছি। তোকে তো আগেও বুঝিয়েছি আমি অনেকবার, এসব দান ধ্যান করে ভাই কোনো লাভ হয় আজকালকার দিনে? কি পাস এগুলো করে? তুই বুঝবি না, মানসিক শান্তি। আমি ভাই বুঝতেও চাই না ভাই এসব। আজকালকার দিনে এসব ভালো মানসিকতার কেউ দাম দেবে না। আপনি বাঁচলেই পাবেন না, বুঝলি তো? তুই ভাই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে?
মা দেখো না, এই ফুলটা দেখো কি সুন্দর না? এরকম বসে আছো, তোমার কি হয়েছে? তখন থেকে মন মরা হয়ে বসে আছো। না, কিছু হয়নি। ঠিক আছে, চল আমরা যাই। কি রে, তুই যেভাবে চলে এলি, অতীন তোকে আটকালো না? ও আর কি বলবে মা? বাড়িতে থাকলেই তো অশান্তি, আমি চলে গেলেই ওর ভালো। তখন বারবার বলেছিলাম, তোর বাবা আর আমি কত বুঝিয়েছি তোকে, তুই তখন আমাদের একটা কথাও শুনিসনি। সেই নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করলি। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, আজই তোর বাবা আর আমি অতীনের সঙ্গে কথা বলবো। এর একটা বিহিত হওয়া উচিত। আমাদের মেয়েটা তো আর জ্বরে পড়ে যায়নি। কথার উপরে তোর বাবা এখনো বেঁচে আছেন। না মা, তুমি কোনো কথা বলবে না। আমি তো ভালোবেসে বিয়ে করেছি। আর বিয়ের আগে তো ও আমার থেকে কিছু লুকোয়নি। একটা কথা জানো তো মা, সংসার গড়ে ওঠে সুখ আর শান্তি দিয়ে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এসবের সুখ হয়তো অতীন আমায় দিতে পারেনি, কিন্তু মানসিক শান্তি আর সম্মান, এই দুটো জিনিসেই ও আমাকে জয় করে নিয়েছে মা। আর হয়তো সেই কারণেই আমি ভালোবাসার টানেই ওর কাছে আটকে আছি। মাঝে মাঝে রাগ হয়, কিন্তু নিজের কথা ভেবে নয়, মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে। ঠিক আছে ঠিক আছে, যা ভালো বুঝিস তুই কর, কিন্তু ভুলে যাস না আমরা তোর বাবা মা। তাই তোর ভালো রাখার দায়িত্ব আমাদের, তোকে দেখাটাই তো আমাদের দায়িত্ব। মিতা এখন ফোন করছে। অতীন, আমাদের চাকরিটা মনে হয় আর নেই রে। নতুন বোর্ড অফ ডিরেক্টর পুরনো কিছু এমপ্লয়ীদের ছাঁটাই করে দেবে বলেছে, আর সেখানে আমার আর তোর নামটাও আছে জানিস। সবকিছু তাড়াতাড়ি অফিসিয়াল লেটারে জারি করে দেবে বলেছে। মানে কি বলছিস তুই? হ্যাঁ রে, ঠিকই বলছি। আমি রাখলাম। এই নাও তোমাদের চা। তুমি যেও না, তুমি একটু দাঁড়াও। অতীন, বাবা তোকে আমি 2-3 দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু তুই যদি কিছু মনে করিস তাই। না না, কিছু মনে করবো কেন? বলো না কি বলবে। দেখ, আসলে এত বড় একটা সংসারের দায়িত্ব তোর ঘাড়ের উপর, তারপরে আমরা এই 2 বুড়ো বুড়ি তো বসে বসে খাচ্ছি, এর উপরে আবার তোর মায়ের ওষুধের খরচ আছে মাসে মাসে। তাই এবারে ভাবছিলাম যে আমি একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেব। আমার সঙ্গে কথা হয়েছে ওদের, ওরা 8,000 টাকা মাইনে দেবে। বলছো কি তুমি এইসব? এই বয়সে তুমি সিকিউরিটি গার্ডের চাকরি করবে? না না, আসলে এটা থেকে তোর মায়ের ওষুধের খরচটা যদি হয়ে যায়, তারপরেও একটু সংসারের খরচও তো করা যাবে। পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমাদের ছেলে এখনো না বেঁচে আছে, এতটা অপদার্থ নয় টাকার জন্য বয়স্ক বাবা মাকে কাজ করাবে। তুই রাগ করিস না বাবা, বৌমার সাথে রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না রে। ও তোমরা এইসব চিন্তা ভাবনা না মাথা থেকে বার করে দাও। আমি আছি, সবকিছু ঠিক করে দেবো, একটু সময় দাও। অতীন, আমাদের চাকরিটা মনে হয় আর নেই রে।
কেষ্টদা বলো। হ্যালো, অতীন বলছো? হ্যাঁ কেষ্টদা বলো। আরে সেদিন তোমাকে বলেছিলাম না, ভালো মানুষের কোনোদিন খারাপ হইতে পারে না। আরে শোনো শোনো, তোমার 10 লক্ষ টাকা লাইগা গেছে এই লটারিতে। কি বলছো তুমি? সত্যি? হ্যাঁ গো, শোনো শোনো, একটা কাজ করো, তুমি ওই পরশুদিন চলে আসো আর টাকাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক টাইমে চলে আসো, কিন্তু বেশি লেট করো না, ঠিক আছে? হ্যাঁ আমি যাবো। আচ্ছা রাখি। কি হলো? আরে কেষ্টদা, আরে ভাই, তুমি এত লেট করে আসলে কেন? আমি কখন থেকে ওয়েট করে দাঁড়িয়ে আছি। এই নাও নাও, তোমার আমানত ধরো। অনেকগুলো টাকা আছে, সাবধানে লইয়া যাও কিন্তু। তুমি তো আবার সৎ মানুষ, কাউকে আবার দিয়ে বসো না কিন্তু, ঠিক আছে? না কেষ্টদা, তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে যাবো। হ্যাঁ হ্যাঁ, দেও, সাবধানে যাও, সাবধানে যাও, সাবধানে যাও। দুগ্গা 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 দুগ্গা। ছেলেটা ভালো। আয় বাবা, আয় বাবা। ও ও ও অতীন বাবু, ও অতীন বাবু, আপনি ভালো আছেন তো? আরে কাকা ভালো আছো? নাতি কেমন আছে? ও ও ভালো নেই বাবা, ওর হাটে ফুটো আছে, ডাক্তারবাবু বলেছে। কি বলছো তুমি? চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমি জানি না আমি টাকাটা কোথা থেকে জোগাড় করব, আমি নাতিটাকে বাঁচাতে পারবো কিনা। তুমি কোনো চিন্তা করো না কাকা, এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে আমার নাতির চিকিৎসার জন্য। না না, ওই টাকা নিতে পারবো না। না করো না কাকা, আমার নাতির চিকিৎসা হবে, ও আবার ভালো হয়ে উঠবে। এটা কোনো চুরির টাকা নয় কাকা, আমি লটারিতে 10 লক্ষ টাকা জিতেছিলাম, এটাই আমার নিয়তি। তুমি মানুষ না বাবা, তুমি মানুষ না, তুমি মানুষ রূপী সাক্ষাৎ ভগবান, আমার নাতিও ভালো থাকুক, সাক্ষাৎ ভগবান। ওর চিকিৎসা হবে, তুমি রাখো। আমি কখনো ওর ক্ষতি চাইনি, সবসময় চেয়েছি অসহায় মানুষদের পাশে থাকতে। নিজের সাধ্যমতো ওদের সাহায্য করেছি, বিপদে ওদের পাশে থেকেছি, কিন্তু আজ আমি নিজেই অসহায়। আমার বিপদে কি ভাগ্য দেবতা আমার দিকে চোখ তুলে তাকাবে না? বৌমা, দেখো তো এখন আবার এই অসময়ে কে এলো? দেখছি বাবা, আপনি বসুন। নমস্কার। কে আপনি? সব কথাই বলবো, একটু ভেতরে আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ। হ্যাঁ বলুন, কি বলছিলেন? এই ব্যাগে 10 লাখ টাকা আছে। অতীন বাবুই আমাকে এই 10 লাখ টাকা দিয়েছিল। এতগুলো টাকা অতীন কোথায় পেল? আসলে কিছুদিন আগে অতীন বাবু লটারিতে এই 10 লাখ টাকা পেয়েছিল। আর অতীন বাবু তো দান ধ্যান করেন। আমার নাতির হাটে ফুটো আছে, তাই চিকিৎসার জন্য 10 লাখ টাকা লাগবে। অতীন বাবু তাই শুনে আমাকে 10 লাখ টাকা দিয়েছিল আমার নাতির অপারেশনের জন্য। অতীন বাবু না
খুব বড় মনের মানুষ, সর্বদাই গরিব দুঃখীদের দান করেন। কিন্তু আমার নাতি এখন ভালো আছে, এই টাকাগুলো আমার লাগবে না। অতীনবাবু খুব বড় মনের মানুষ, এই টাকাগুলো আপনি রাখুন। উনি মানুষ না গো, উনি দেবতা। ফোনটা কোথায় গেল? মা, একটু আপনার ফোনটা দিন না, একটু অতীনকে ফোন করি। এই নাও বৌমা। রমা এখন হ্যালো অতীন, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে এসো। কিছু হয়েছে নাকি? মিষ্টি, বাবা মা সবাই ঠিক আছে তো? ফোনে এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। রমা, কিছু হয়েছে নাকি? অতীন, তোর জন্য আমাদের গর্ববোধ হয় রে। আমাদের বিশ্বাস ছিল আমাদের ছেলে কোনোদিন খারাপ কাজ করতেই পারে না। আমি তোমায় ভুল বুঝে কত কথা বলেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও।